2026 সালে বছরের শুরুতেই আজকে আমি গেলাম পিকনিকে গাজলডোবায়। হ্যাঁ বন্ধুরা, আর এই পিকনিকটা সম্পূর্ণটাই ছিল আমাদের ইসকন থেকে। আর আমরা প্রায় ওই 300-এর কাছাকাছি ভক্ত এসেছিলাম গাজলডোবায়, এবং জায়গাটাও কিন্তু অনেকটাই সুন্দর এবং অনেক বড় এরিয়া নিয়ে গঠিত। আর আমার কাছে এই জায়গাটা পিকনিকের জন্য সব থেকে বেস্ট বলে মনে হচ্ছিল। আর এখানে কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে, তো আপনারা যদি চান তাহলে অবশ্যই এখানে বোটিং করতে পারেন। আর এখন যেহেতু শীতকাল চলছে তাই নদীতে সেরকম জল নেই, আর এই জল না থাকার কারণে নদীর চারপাশটা সাদা বালি দিয়ে ঢেকে গেছে। আর এই সাদা বালিগুলোকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক আইস ভ্যালিতে চলে এসেছি। তো যাই হোক, সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমি চলে আসি আমাদের পিকনিকের এখানে। আসার পরে দেখলাম সেখানে প্রভু পাঠ দিচ্ছিল, আর সমস্ত ভক্তরাই অনেক মনোযোগ সহকারে সেটি শ্রবণ করছিল। আমাদের পিকনিক গুলো সাধারণত অন্যান্য পিকনিক গুলোর থেকে একটু আলাদা হয়, কারণ আমাদের এই পিকনিকটা সম্পূর্ণটাই হয় কৃষ্ণ কেন্দ্রিক। অর্থাৎ আমরা যেহেতু কৃষ্ণকে বাদ রেখে কোনো কিছু করার চেষ্টা করি না, তাই আমাদের এই পিকনিকের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। তো যাই হোক, আজ ভগবানের ভোগের অনেক আয়োজন করা হয়েছিল, আর এদিকে ভগবানের ভোগারতি শুরু হয়ে গেছে আর ভক্তরা নৃত্য করছিল। ভগবানের ভোগারতি শেষ, এখন আমরা প্রসাদ পাবো। তো প্রসাদে ছিল অন্ন, ডাল, পনির সবজি, পাঁপড় ভাজা আর রসগোল্লা। ফাইনালি আমিও বসে পড়ি ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করার জন্য। আর ভক্তদের সাথে প্রসাদ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার।